নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব সৈয়দ বংশ সম্পর্কে। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খাঁ। আমাদের প্রথমে মনে রাখতে হবে, খিজির খাঁ কিন্তু ফিরোজ শাহ তুগলকের অধীনে মুলতানের শাসন করার একটা দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু আমরা পরবর্তীতে দেখি তৈমুরলং ভারত ত্যাগের পূর্বে তাকে কিন্তু লাহোর এবং দীপালপুরের শাসক পদে নিয়োগ করে গিয়েছিলেন। তাই তিনি পরবর্তীতেও তৈমুরের পুত্র শাহরুখের প্রতি অনুগত ছিলেন। খিজির খাঁ নিজে কখনো সুলতান উপাধি গ্রহণ করেননি। তিনি নিজের নামে মুদ্রাও চালু করেননি। তিনি রায়ত ই আলা উপাধিতে ভূষিত হতেন। ফেরিস্তা এই খিজির খাঁ সম্পর্কে একটা ছোট্ট উক্তি করেছিলেন তার চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। তিনি বলেছিলেন, খিজির খাঁ ছিল চারিত্রিক দিক থেকে খুবই ভালো এবং তার মতো গুণবান এবং নিষ্ঠাবান শাসক সৈয়দ বংশে তথা সুলতানি বংশে হয়তো খুঁজে পাওয়া খুব কঠিন। তাই তার মৃত্যুর 3 দিন পরেও কান্নার উৎসব চলেছিল। তাই খিজির খাঁ সম্পর্কে আশা করি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পড়লে সবগুলোই পেয়ে যাবে। আর খিজির খাঁ সম্পর্কে এটুকুই, তিনি 1414 থেকে 21 পর্যন্ত শাসন করেছিলেন। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। অসংখ্য ধন্যবাদ।